স্বাধীনতার ৫৫ বছর পর দেশের ২০ কোটি মানুষের কাছে প্রশ্ন, বলুন তো বাংলাদেশ কেন স্বাধীন হয়েছিল? পাকিস্তানিরা আমাদের উপর অনেক অত্যাচার নির্যাতন করেছিল, তাই কি নির্যাতন করেছিল আপনি কি জানেন? ২১শে ফেব্রুয়ারিতে মোট কতজন মানুষ মারা গিয়েছিল? সালাম, রফিক, বরকত, জব্বার সহ সর্বোচ্চ ৭ জনের বেশি নাম কোথাও দেখাতে পারবেন না। ১৯৬৯-এর পুরো গণ অভ্যুত্থানে আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান ওরফে আসাদ, মতিউর রহমান মল্লিক, ডক্টর শামসুজ্জোহা সহ সর্বোচ্চ ৫ জনের নাম বলতে পারবেন। যদিও উইকিপিডিয়া সহ বিভিন্ন জায়গায় বলা হয়ে থাকে ৫২ সালের ভাষা আন্দোলনে ৩৯ জন আর ৬৯-এর গণ অভ্যুত্থানে মোট ৬১ জন মারা গিয়েছিল। কিন্তু এই ৩৯ কিংবা ১০০ জনের নামের তালিকা আজ পর্যন্ত কোথাও প্রকাশ করতে পারেনি। ১৯৭১ সালে ভারত পাকিস্তান যুদ্ধের আগ পর্যন্ত এটাই ছিল পশ্চিম পাকিস্তানি শাসকদের হাতে পূর্ব পাকিস্তানের মৃত্যুর মোট সংখ্যা। পাকিস্তানের ব্যাপারে আমাদের যে ইতিহাস শেখানো হয়েছে তার পুরোটাই যে মিথ্যে তার প্রমাণ আমাদের চোখের সামনে আছে। পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে সব সময় একটি অভিযোগ করা হয়, পশ্চিম পাকিস্তানিরা নাকি আমাদের চরম বঞ্চিত করেছে আর ভারত আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে। যে কারণে ভারতের প্রতি আমাদের সারা জীবন কৃতজ্ঞ থাকতে হবে আর পাকিস্তানকে কাছেই ভিড়তে দেওয়া যাবে না, কারণ তারা আমাদের চিরশত্রু। অথচ রাজনৈতিক কামড়াকামড়িতে দুই পাকিস্তান আলাদা হবার পর থেকে দুই পাকিস্তানেরই ক্ষতি হয়েছে। পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক ক্ষতি হলেও বাংলাদেশের আমছালা দুটোই গিয়েছে, আর মাঝখানে লাভবান হয়েছে ভারত। ১৯৭১-এর কথিত স্বাধীনতার পর থেকে আমরা হয়েছি পরাধীন। ওদিকে পশ্চিম পাকিস্তান বীরের মতো লড়াই করে যাচ্ছে চোখে চোখ রেখে। সামরিক শক্তির দিক থেকে পাকিস্তানের অবস্থান পৃথিবীতে এখন ১২তম, যেখানে বাংলাদেশের অবস্থান ৪০-এর কাছাকাছি। বাংলাদেশের কথিত স্বাধীনতার ৫৫ বছর পার হয়েছে। পাকিস্তান থেকে আলাদা আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশ শুধু দুই জায়গায় এগিয়েছে, এক তৈরি পোশাক খাত আর বিদেশে শ্রমিক রপ্তানি। এই দুই খাতের মাধ্যমেই পৃথিবীতে আমরা কামলার জাতি হিসেবে খ্যাতি পেয়েছি। অথচ ৫৫ বছর আগে পশ্চিম পাকিস্তানি শাসকেরা আমাদের পূর্ব পাকিস্তানে যে শিল্প বিপ্লব ঘটিয়ে গিয়েছিল তা শুনলে এই প্রজন্মের কাছে অলৌকিক মনে হবে। পশ্চিম পাকিস্তান ছিল পৃথিবীর প্রাচীন সভ্যতার অগ্রগামী জনপদের একটি। ১৯৪৭ সালে ব্রিটিশরা ভারত ছেড়ে যাবার সময় বাংলাদেশ অর্থাৎ পূর্ব পাকিস্তানে ছিল শুধু একটি বিশ্ববিদ্যালয়, অথচ পশ্চিম পাকিস্তানে তখন ১১টি বিশ্বের বিখ্যাত বিশ্ববিদ্যালয় ছিল। বিদ্যে বুদ্ধি সব দিক থেকে এগিয়ে থেকেও তারা আমাদের অবহেলা করেনি, বরং টেনে তুলে ধরতে চেয়েছিল। যদিও আমাদের চেতনার যাতনা ২৩ বছরের বেশি দুই পাকিস্তানকে একসাথে থাকতে দেয়নি। পাকিস্তানি শাসকেরা ২৩ বছরে আমাদের পূর্ব পাকিস্তানে যে শিল্প বিপ্লব ঘটিয়েছিল তার পরের ৫৫ বছর পাকিস্তানিদের রেখে যাওয়া সেই শিল্প কলকারখানাগুলো শুধু বন্ধই করা হয়েছে। নতুন করে কোনো শিল্প গড়ে তুলতে পারেনি স্বাধীন বাংলাদেশ। অথচ পাকিস্তান আমলে এদেশে ঘটে গিয়েছিল নীরব এক শিল্প বিপ্লব, যে ইতিহাস আমাদের পুরো এক প্রজন্মকে জানতেই দেওয়া হয়নি। বাংলাদেশের পাটকে পাকিস্তান আমলে বলা হতো সোনালী আঁশ, কিন্তু পাটের স্বর্ণযুগ এমনিতেই আসেনি। পাকিস্তানি শাসকদের পরিকল্পনায় বাংলাদেশে গড়ে তোলা হয়েছিল আদমজি জুট মিল। শুনলে অবাক হবে, নারায়ণগঞ্জ শহরে অবস্থিত আদমজি জুট মিলটি তৎকালীন পৃথিবীর বৃহত্তম পাটকল ছিল। ১৯৫০ সালে প্রতিষ্ঠিত আদমজি জুট মিলটি তৎকালীন পশ্চিম পাকিস্তানের বাওয়া পাটকলের আদলে তৈরি করা হয়েছিল, যেখানে উৎপাদিত উন্নত মানের পাটজাত দ্রব্য সারা পৃথিবীতে রপ্তানি করা হতো। বিশেষ করে ইউরোপের দেশগুলোতে পাকিস্তানের পাটজাত দ্রব্যের ব্যাপক চাহিদা ছিল। স্কটল্যান্ডের ড্যান্ডি শহরের নাম অনুসারে আদমজি জুট মিলকে প্রাচ্যের ড্যান্ডি বলা হতো। সেই প্রতিষ্ঠিত শিল্পটি কথিত দেশ স্বাধীন হবার পর শেখ মুজিবের পরিবারের লুটপাটে ধ্বংস হয়ে গিয়েছে। বাংলাদেশ বর্তমানে শতভাগ কাগজ আমদানি করলেও ৫৫ বছর আগে আমরা কাগজ রপ্তানি করতাম। ১৯৫৩ সালে পাকিস্তান শিল্প উন্নয়ন সংস্থা রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় কর্ণফুলী পেপার মিল প্রতিষ্ঠা করে। তৎকালীন সময়ে এশিয়ার সর্ববৃহৎ কাগজ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ছিল এটি, যেখানে মোট ৩০,০০০ শ্রমিক কাজ করত। ১৯৫৯ সালে খুলনার খালিশপুরে খুলনা নিউজ প্রিন্ট মিলস লিমিটেড প্রতিষ্ঠা করে পাকিস্তান সরকার। দেশের সর্ববৃহৎ এই নিউজ প্রিন্ট কাগজ মিলটিতে বছরে ৫০,০০০ মেট্রিক টন কাগজ উৎপাদিত হতো। দেশ স্বাধীন হবার পর সেই মিলটিও বন্ধ করে দেওয়া হয়। এছাড়া ১৯৫০ সালে ঢাকা জুট মিলস, একই বছরে খুলনা জুট মিলস, ১৯৫৩ সালে চট্টগ্রামের আমিন জুট মিলস এবং কর্ণফুলী রেয়ন মিল, চন্দ্রঘোনা পেপার মিল, প্রগতি ইন্ডাস্ট্রিজ, ইস্পাহানি কটন মিলস এবং ১৯৬৮ সালে বাংলাদেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারিও বাংলাদেশের উপর নির্যাতনকারী পশ্চিম পাকিস্তানিরাই তৈরি করেছিল। ৫৫ বছরে আর একটিও তেল শোধনাগার তৈরি করতে পারেনি কথিত স্বাধীন দেশের সরকার।
পূর্ব পাকিস্তানের বিদ্যুতের চাহিদা পূরণে কাপ্তাই জলবিদ্যুৎ, কর্ণফুলী বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, শাহজিবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, আশুগঞ্জ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র প্রতিষ্ঠান করে পাকিস্তান সরকার। পূর্ব পাকিস্তান এক মহাশিল্প বিপ্লবের দিকে এগিয়ে যাচ্ছিল। শিল্পায়নের লক্ষ্যে ইস্ট পাকিস্তান